ভালোবাসা পেতেও কিন্তু যোগ্যতা লাগে, সেটা অর্জন করতে হবে তোমাকেই। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবেসে যে কোনো কাজ করো না কেন, কোনো ক্লান্তি লাগে না, খারাপও লাগে না। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? জানো তো, তোমাদের সাথে পরিচয় না হলে, এই প্ল্যাটফর্মে কাজ না করলে আমি জানতেই পারতাম না যে এত টক্সিক মানুষের ভিড়েও অনেক ভালো মনের মানুষ আছে যারা অন্যকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করতে জানে। এটা আমাকে বেশ টাচ করে। তো এত এত ভালোবাসার মানুষ আমার এই প্ল্যাটফর্মে আছে, আমি কখনো ভাবতেও পারিনি। তো তোমাদের এই ভালোবাসার জন্যই আমি এখনও কাজ করে যাচ্ছি। তো এভাবেই ভালোবেসে আমার পাশে থেকেও সবসময় সেটাই আশা রাখি। আমি যে প্রতিদিন ভিডিও শেয়ার করি আমার ফেসবুক পরিবারের জন্য, ছোট ছোট কাজ থেকে শুরু করে সারাদিনে আমি কী করি সেগুলো কিন্তু আমি আমার ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এতে করে আমার কাজের এনার্জি আরও পাই। আমার ফেসবুক পরিবার আমাকে এই পথ চলার অনুপ্রেরণা যোগায়। আমি তোমাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। বিয়ের পর যে কোনো মেয়েরই, শিক্ষিত হোক বা কম শিক্ষিত হোক, অনেকগুলো সমস্যার কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু যেতে হয়। তাই বলে শ্বশুর বা শাশুড়ির জন্য তা কিন্তু নয়। যারা একা সংসার করছে তাদেরও কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এটাই নিয়ম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাব কিচেনে। তো সেখানে কিছু ডিম ধোয়া বাকি আছে, কিছু আর্টিফিশিয়াল ফুল ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে বারান্দায় যাব। দেখলাম বারান্দায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে না। জানো তো, সকাল থেকে উঠে আমার কেমন যেন একটা অলস ভাব চলে এসছে, কিছু করতে ইচ্ছে করছে না। মাঝে মধ্যে কিন্তু এমনটা হয়, তোমাদেরও কি এরকমটা হয়? ছোট্ট করে কমেন্টস করে জানতে পারো। আর বাইরে থেকে যখনই আমি ডিম কিনে আনি, সবসময় আমি ফ্রিজে সব কিছু ধুয়ে রাখার চেষ্টা করি। ডিম, পাশাপাশি সবজি সব কিছু ধুয়ে রাখি। তো যে ডিমটা ধুয়ে এখন ফুলগুলো ধুয়ে দিচ্ছি। এত ধুলাবালি চারিদিকে, এত ধুলো পড়ে, কিছুদিন পর পর কিন্তু আমি যে আর্টিফিশিয়াল ফুলগুলো ধুয়ে ধুয়ে দিই, সেগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে একটুখানি শেয়ার করছি, মনে হলো একটু ভিডিও ফুটেজ দিই না। অনেক কাজ কিন্তু করি মাঝে, জানো, সব কিছু কিন্তু তোমাদের সাথে দেখানো হয় না। আজকে বারান্দায় এসে তো মনটা এত ভালো হয়ে গেল, আবারও রঙ্গন ফুটেছে। এই রঙ্গন গাছটা আমি গত বছর বৃক্ষমেলা থেকে নিয়েছিলাম। একদম ছোট গাছটা ছিল, মাশাল্লাহ অনেক অনেক ফুল দিল। তো তোমাদের সাথে একটা গুড নিউজ আছে, বৃক্ষমেলা কিন্তু শুরু হয়েছে। যারা গাছপ্রেমী আছো অবশ্যই চলে যাবা। চিনমৈত্রী, ওই যেখানে আগে বাণিজ্য মেলা হতো, ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে। আমি ইনশাল্লাহ কালকে যাব। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।